শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। তো যেটা নিয়ে চলে এসেছি, ছেলে এইমাত্র কলেজ জন্য করেছি। এখানে আলু উচ্ছে ভাজা, বড়া ভাজা, এটা হচ্ছে আলুর চোখা, ডিম সেদ্ধ, টক ডাল প্রত্যেক দিনই করি, চাটনি আর টক দই। এটা হচ্ছে প্রত্যেক দিনের খাবার। তবে আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে মাছ আছে, কিন্তু ও মাছ খাবে না আর পারা যাচ্ছে না, যেটা দিয়ে না করলেই নয়। তো এইবার তো পরীক্ষা দিয়ে এলো, তো ওর দুপুরে লাঞ্চটা দিয়ে দিই, তারপরে পরে আবার কথা হবে। প্রচণ্ড গরম পড়েছে, একটুখানি বৃষ্টি নেই, ওয়েদারটা একই রকম রয়েছে। চলুন পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। চা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড আকাশে মেঘ করেছে, মেঘ ডাকছে। পড়াতে গেছিলাম, এইমাত্র পড়িয়ে ফিরে আকাশের অবস্থা একদম ভালো না, প্রচণ্ড আকাশ ডাকছে, তাই বেশিক্ষণ আর থাকছি না। চলুন চাটা খেয়ে নিই, পরে আবার সন্ধেবেলা প্রচণ্ড বৃষ্টি হলো, ঝড় হলো, মেঘ ডাকলো, খুব যে একদম হয়েছে তা না। তারপরে হচ্ছে একটু মুড়ি মাখলাম আর একটু ঘরের মধ্যেই কি ফুলুরি মতন করে নিলাম, যেটা হ্যাঁ ফুলুরি আলুর বড়া করে নিলাম। একটু মুড়ি দিয়ে ছেলেটাকেও দিলাম, আমিও খাচ্ছি, আর আমার হাজব্যান্ডও চলেছে, তাকেও দিয়ে দেবো। তো চলুন, সন্ধেবেলাটা আজকে এবার কাছে পড়াচ্ছি, কিন্তু পড়াতে চলে এলাম, ওকে দিয়ে আমি চলে যাব। তো আজকে ওয়েদারটা একটু মোটামুটি, বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়েছে, এই যা পৃথিবী একটু ঠান্ডা হয়েছে, আর কিছু হয়নি। সেই গরম থেকে একটু স্বস্তি নিঃশ্বাস করেছে। আর প্রচণ্ড মেঘ ডাকলো, বৃষ্টি সেভাবে হয় আর একটু হলে ভালো। তো চলুন পরে আপনাদের সঙ্গে আমার কথা। চলে এলাম বন্ধুরা, প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এসেছি। তবে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা হয়েছে পৃথিবীটা, যেটা বলা যায়। যেটা কদিন ধরে প্রচণ্ড মারাত্মক গরম লাগছিলো, আর পারা যাচ্ছিল না, সরি, পারা যাচ্ছিল না, তার থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে। সবচেয়ে বড় কথা, ছেলেটার পরীক্ষা চলছে, কি বলে, ইঞ্জিনিয়ারিংয়ে 6 সেমের ফাইনাল এক্সাম চলছে। তো পড়াশোনা তো কোনো কারণে তার মধ্যে বেশ কয়েকবার লোডশেডিং হয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টির সময় কোথাও মানে বাজ পড়ার জন্য লোডশেডিং হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকক্ষণ লোডশেডিং হলে গরম লাগছে, লাইটের না প্রবলেমের জন্য কিন্তু পাখাতেও মুশকিল হয়। তো সেক্ষেত্রে ওর একটু কষ্টও হচ্ছিলো, কিছু করার নেই। আর যারা পড়তে এসছে তাদেরও খুব কষ্ট হচ্ছিলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও চলে এসছে। তো সেসবগুলো করিয়ে একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে যাক, বৃষ্টিটা কমে গেল, লাইট চলে এলো, সবাই যে যার মতন চলে গেল, কিন্তু পরক্ষণে আবার শুরু হলো। তো এখন একটু ঝিরঝির করে পড়ছে। সারা রাত্রির বৃষ্টি হলে ভালো, ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর এই গরমটা রাতে আর নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। তো চলুন রাতের ডিনারে চলে আসবো। আজকে ডিনারে রুটি করেছি আর বাটার চিকেন করেছি, আর আম কেটেছি, আমটা রেখেছি। আজকে যে কটা আম এনেছিলাম আজকেই শেষ, কালকে যদি আবার আম আনা যায় তো আবার হাই উঠেই যাচ্ছে। দুপুরবেলা আজকে একটু শোয়া হয়নি, অন্যদিন শুই, পড়ানো ছিল। পরপর সেই সকালবেলা উঠেছি, অনেক ভোরেই উঠতে হয়েছে। ছেলে কলেজ গেছে, সমস্ত কিছু খেয়ে গেছে, আবার এসছে, সব কিছু রান্নাবান্না, হাজব্যান্ডের রান্নাবান্না সব কিছুই করতে হয়, একা হাতে যা হয়। সব কিছু বাইরে ঘর সবই দেখতে হয়, কি আছে কি নেই সব কিছু মনে রেখে বলতে হয়। তো চলুন, রাতের ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। ভালো বৃষ্টি হলো, একটু ঠান্ডা হয়েছে, মেঘ প্রচণ্ড চমকেছে, বিদ্যুৎ চমকেছে, মেঘ ডেকেছে। তো তারপর একটু ঠান্ডা হয়েছে, পুরোপুরি না হলেও। আজকে রাতের রেখেছি সেটা হচ্ছে রুটি করেছি, এখানে বাটার চিকেন করেছি, আর করেছি আম। এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। সকালবেলা করি একদম, রাতের বেলা একটু অন্যরকম করার চেষ্টা করি, একঘেয়ে আর ভাল লাগে না। কালকে যেমন চাউমিন করেছিলাম, আজকে আবার রুটি এলাম, চাউমিনে প্রত্যেকদিন খাওয়াটাও ঠিক না। তো চলুন রাতের ডিনারটা সেরে নিই। আর যদি আমার ব্লগটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।